চলেন আজ মরা মানুষ নিয়ে কিছু জানি। ভুল হলে আপনি জানান আমাকে। আচ্ছা, একজন মানুষ মারা গেলে আমরা সনাতনীরা কি করি? তাড়াতাড়ি করছি, কখন দাহ করব, ঘর থেকে বের করব, অশুচি হবে, কত কি। সেই মানুষ যখন জীবিত থাকে কত দাম তার। একজন মানুষের থেকে যখন আত্মা ত্যাগ করেন তখন রাতে দাহ করবেন না কেন? প্রশ্ন। আমরা কিন্তু অনেকেই জানি সনাতন ধর্মে কারো মৃত্যুর পর রাতে সাধারণত দাহ বা সাবদাহ করা হয় না। এর পিছনে কি লোকবিশ্বাস নাকি গরুর পুরাণেই এই বিষয়ে কি লেখা আছে? প্রথমে আমরা একটু জানি গরুর পুরাণ কি। মহর্ষি বেদব্যাস রচিত 18টি মহাপুরাণে একটি হলো গরুর পুরাণ। ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুরকে সৃষ্টি, স্মৃতি, প্রলয়, কর্মফল এবং মৃত্যুর পরের আত্মা বা প্রেত এর গতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান দিয়েছেন। অনেকের ওই ভুল ধারণা আছে যে এই পুরাণ কেবলই ভয়ের, কিন্তু আসলে এটি মানুষকে সৎ পথে চলার, সুকর্ম করার এবং মোক্ষ লাভের পথ দেখায়। এবার আসি মূল প্রশ্নে। সূর্যাস্তের পর বা রাতে কেন সাবদাহ নিষেধ? গরুর পুরাণ এবং সনাতন শাস্ত্র অনুযায়ী এবং পেছনে প্রধানত 3টি বড় কারণ রয়েছে। সনাতন ধর্মে সূর্যদেবকে জগৎ ও প্রাণের প্রতীক এবং নারায়ণের রূপ মনে করা হয়। শাস্ত্র মতে দিনের বেলা সূর্যলোকে দাহ করা হলে আত্মার মুক্ত বা সদ্গতি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ সূর্যের ধার উন্মুক্ত থাকে বলে বিশ্বাস করা হয়। গরুর পুরাণ অনুযায়ী রাতে যমলোকের বা নরকের ধার খুলে যায় এবং পৃথিবীতে নেতিবাচক শক্তি বা তামসিক শক্তির প্রভাব বাড়ে। সূর্যাস্তের পর দাহ করলে মৃত ব্যক্তির আত্মা পরলোক কষ্ট পায় এবং পরবর্তী জন্মে কোনো না কোনো ত্রুটি নিয়ে বা চণ্ডাল রূপে জন্ম নিতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে দেখুন, প্রাচীনকালে রাতে আলো ও কাঠের পর্যাপ্ত ব্যবস্থা করা কঠিন ছিল। অন্ধকারে দাহ করলে কোনো অঙ্গ সম্পূর্ণ দাহ না হয়ে রয়ে যাওয়ার ঝুঁকি থাকতো, যা শাস্ত্র মতে ঘোর অপরাধ। তবে শাস্ত্রে বিশেষ পরিস্থিতির কথাও বলা হয়েছে। যদি কোনো কারণে রাতেই দাহ করতেই হয় তবে শাস্ত্র অনুযায়ী দোষ ও শান্তি বা বিশেষ প্রায়শ্চিত্ত করতে হয়। এর জন্য দাহ করার আগে কিছু বিশেষ মন্ত্র, জপ ও বিধি মেনে চলতে হয়, যাতে আত্মার কোনো ক্ষতি না হয়। তাহলে বুঝতেই পারছেন